বৈদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রাস্তার ধারে থাকা দুষ্প্রাপ্য মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ নিয়ে কালনা থানার দ্বারস্থ বিজেপি। যা নিয়ে তৃণমূল বিজেপি দরজা। গতকাল শুক্রবার বিকেলে বিজেপির তরফের এলাকায় থাকা গাছ কেটে ফেলার অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা পার্থপ্রতিম। বেশ কয়েক মাস আগে এই বিষয়টি নিয়ে বিডিওর কাছেও অভিযোগ করেছিল বিজেপি কর্মীরা। এই সময় তৃণমূল দাবি করেছিল সদানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বেঞ্চের প্রয়োজনে এই গাছগুলি কেটে তাদেরকে পাঠানো হবে। পরবর্তী সময় স্থানীয় এলাকার বাসিন্দা বৃন্দাবন পণ্ডিত আরটিআই করে জানতে পারেন সদানন্দ মহাবিদ্যালয় থেকে কোনো রকম আবেদন জানানো হয়নি পঞ্চায়েতে বেঞ্চের জন্য। একই সাথে কোনোরূপ পারমিশন দেয়নি গাছ কাটার পঞ্চায়েত প্রধান। কিন্তু একটি চিঠিতে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধান স্বয়ং পঞ্চায়েতের প্যাডে গাছ কাটার পারমিশন দিচ্ছেন। পঞ্চায়েত প্রধানের এমন দ্বিচারিতা অভিযোগ তুলে কালনা থানার দ্বারস্থ বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে এদিন শনিবার পঞ্চায়েত প্রধান ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি। অন্যদিকে কালনা ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায় তিনি বলেন, প্রধান গাছ কেটে নিলে সেটা বিডিও এসডিও দেখবে। মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ হবে না। আগামী বিধানসভার ভোটে তাদের ১০-১২% ভোট নিয়ে কালনা বিধানসভায় সভার সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে। এ প্রসঙ্গে শনিবার কালনা ২ নম্বর ব্লকের বিডিও অনিরুদ্ধ মণ্ডল তিনি বলেন, নতুন করে আমার কাছে কোনো কমপ্লেন আসেনি, তবে থানার অভিযোগ সেটি শুনেছি। বৈদ্যপুর পঞ্চায়েতের প্রধান একটা তার প্যাডে বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্যাডে দিয়েছিলেন লিখিত যে তেহাটা সদানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে তাদের বেঞ্চ করার উদ্দেশ্যে এবং ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়ের আবেদনের ভিত্তিতে বৈদ্যপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার দুপাশে পিডাব্লিউডির জায়গায় থাকা কিছু গাছ তিনি কেটে নাকি বিনা পয়সা তাকে দেওয়া হচ্ছিল, মানে বিনা মূল্যে দেওয়া হচ্ছিল। আমরা এটার প্রতিবাদ করি। পরবর্তীকালে আমরা বিডিও এবং থানাকে জানাই। তার ঠিক পরপরই আমরা আরটিআই করি। আরটিআই আমাদের কাছে যে অ্যান্সার এসেছে, সেই আরটিআই অ্যান্সারে প্রথমে এসেছে যে নো অ্যাপ্লিকেশান কেম ফ্রম তেহাটা সদানন্দ মহাবিদ্যালয় রিগার্ডিং দ্য ম্যাটার মেনশন ইন দ্য পিটিশন। অর্থাৎ আমরা যে পিটিশন করেছিলাম তার ভিত্তিতে আরটিআই অ্যান্সার দিয়েছে। আরটিআই 2005 এই দলে যে অ্যান্সার আমাদের দিয়েছে তাতে করে ওনার উত্তর যা এসেছে, তেহাটা সদানন্দ মহাবিদ্যালয় থেকে গাছ কাটা এবং ওই গাছ দিয়ে কলেজে ছাত্রছাত্রীদের জন্য যে বেঞ্চ বানানোর আবেদন অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের কাছে আসেনি। এবং তারপরে আমরা আরেকটা আরটিআই করেছিলাম। সেই আরটিআই বৈদ্যপুর পঞ্চায়েতের প্রধান সেই আরটিআই অ্যান্সার দিচ্ছেন যে নো সাচ অর্ডার ফর কাটিং অফ ট্রি হ্যাভ বিন প্রোভাইড বাই দ্য আন্ডার সাইন 5 নম্বর যে 22/2/2025 দিচ্ছেন যে ওই দিনকে কোনো রকম গাছ কাটার অনুমতি পঞ্চায়েত প্রধান দেননি এবং তার কোনো গভর্নমেন্ট অর্ডারও ছিল না। অথচ আমরা 22/2 তারিখে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতের প্রধানের প্যাডে কিন্তু গাছ কাটার জন্য যে আবেদন এসেছে সেই আবেদনটা আমরা পেয়েছি। আমরা আজকে পঞ্চায়েত প্রধানের নামে এবং এর সঙ্গে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে দোষীদের শাস্তির দাবিতে এবং এফআইআরের জন্য আমরা আবেদন করলাম। কারণ এইভাবে অনৈতিকভাবে কোনো রকম ফেব্রুয়ারি উনি যে পঞ্চায়েত প্রধানের যে প্যাডে উনি সই করছেন, প্রধান সই করে এই অর্ডারটা দিচ্ছেন গাছ কাটার জন্য, আবার আরটিআই করলে পঞ্চায়েতের দপ্তর বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকেই প্রধানের দপ্তর থেকেই দিচ্ছেন যে ওই দিনকে গাছ কাটার কোনো লিখিত অনুমতি ছিল না। অথচ আমরা কিন্তু গাছ কাটার অনুমতির যে পঞ্চায়েতের প্যাডে প্রধানের সই করা কপিও আমরা কিন্তু থানাকে দিলাম, আইসি সাহেবকে দিলাম, কারণ উনি পারমিশন দিচ্ছেন গাছ কাটার। আবার আরটিআই অ্যান্সারে বলছেন যে গভর্নমেন্ট কোনো অর্ডার নেই এবং তিনি নাকি পারমিশন ওই ডেটে দেননি। তাহলে এই পারমিশনটা দিল কে? আর এই পারমিশনের নিচে যে সই করা যে প্রধানের স্ট্যাম্প দিয়ে সেখানে ওনার নাম আছে। আমাদের এটা আমরা থানাকে জানালাম, আইসি সাহেবকে জানালাম, এটা পূর্ণাঙ্গ তদন্ত করে উনি যে অর্ডারটা দিয়েছেন আবার সেই অর্ডারটাকে উনি মিথ্যা প্রমাণ করছেন। এই দ্বিচারিতা যে হচ্ছে, এই দ্বিচারিতার আসল কতগুলো গাছ কাটা হয়েছে? তো প্রায় 24 থেকে 25টা গাছ কাটা হয়েছে, বড় গাছ এবং জীবন্ত গাছ। এবং শুধু তাই নয়, ফরেস্ট ডিপার্টমেন্ট যে কাটোয়া তার যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আইসি স্যারকেও জানানো হয়েছে, ডিপার্টমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ফরেস্ট রেঞ্জ অফিসার কাটোয়া থেকেও জানানো হয়েছে যে বৈদ্যপুর রোডে বৈদ্যপুর বাস স্ট্যান্ডের কাছে প্রায় 18 থেকে 19টা গাছ কাটা হয়েছে ইললিগাল প্রসেসে এবং আনলফুল অ্যাক্টিভিটিস, বেআইনিভাবে কাটা হয়েছে। সম্মানীয় আইসি সাহেবকেও ফরেস্ট রেঞ্জ অফিসার কাটোয়া উনি জানিয়েছেন এর বিরুদ্ধে, হ্যাঁ ওই কপিটাও দেওয়া হয়েছে যে এটার বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে উনি বলেছেন। আমরা ভিডিওকে অলরেডি জানিয়েছি, আইসি সাহেবকে জানালাম এই দোষীদের শাস্তির দাবিতে এবং কারা এর সঙ্গে যুক্ত
পঞ্চায়েত প্রধানের তো সই করা আছে কপি, আমরা তো দিলাম। এছাড়াও যারা যারা যুক্ত হবে দোষীদের ব্যবস্থা শাস্তির জন্য এবং যাতে সঠিক ব্যবস্থা হয় শাস্তির দাবিতে আমরা এই এফআইআর করলাম আজকে। কি নাম আপনার? পার্থপ্রতিম তা। প্রধানে পাঠিয়ে দাও। হ্যাঁ, বৈদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে কালকে একটা অভিযোগ করেছে যে সদানন্দ মহাবিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের বসার জন্য পঠন পাঠন এবং ছাত্রছাত্রী শিক্ষকদের বসার জন্য যেসব চেয়ার টেবিল সেই তৈরি হবে বলে গাছ কাটা হয়েছিল, সেটা প্রধান অনুমতি দিয়েছিল। তারপরে নাকি প্রধান অস্বীকার করছে, আরটিআই করেছিল একজন, তা বলছে যে না এটা আমি দিইনি। তা কি বলবেন? এটা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির পক্ষ থেকে। প্রধান গাছ কেটে নিয়েছে কি করেছে তার জন্যে তো বিডিও বসে আছে, তার জন্য এসডিও বসে আছে। কেস করলে তারা করবে। বিজেপি নেতারাকে ওদেরকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেতে বলো। এখানে লাফালাফি করে কোনো লাভ হবে না, ওসব মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ হবে না। সামনের বিধানসভা নির্বাচনে কালনা বিধানসভায় ওই 10-12% ভোট নিয়ে ওদেরকে সন্তুষ্ট হতে হবে, তার বেশি ভোট ওরা পাবে না। জনগণ ওদের সঙ্গে নেই, আমাদের সঙ্গেই আছে। বিভ্রান্তি সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে, তাতে কোনো লাভ হবে না। এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, এটা পশ্চিমবাংলা। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, রাজনীতি সচেতন। এখানে ওসব চুলকে কোনো লাভ হবে না। কিন্তু বলছে নাকি বহু গাছ নাকি আপনারা কেটে নিয়েছেন, যে কাঁচা গাছ কেটে নিয়েছেন। এ অনেক দিন আগেকার ঘটনা ঘটেছে, তার সব পঞ্চায়েতের রেজুলেশন সব কিছু আছে। মহাবিদ্যালয়ে আমাদের 63টা সদানন্দ মহাবিদ্যালয়ে সেখানে বসার বেঞ্চ নেই, তারা আবেদন করেছিল কলেজ থেকে। তার পরিপ্রেক্ষিতে রেজুলেশন হয়েছিল পঞ্চায়েতে, প্লাস ওখানে কিছু পুরনো শুকনো গাছ ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখান থেকে একটা মাস পিটিশন জমা পড়েছিল এই গাছগুলো কেটে নিন, তা নাহলে যে কোনো সময় বিপদ হতে পারে। কয়েকটা শুকনো গাছ ওই ইয়ের পায়া করার জন্য কাটা হয়েছিল। যেহেতু বন দপ্তর সেগুলো নিয়ে গেছে, তো এ নিয়ে কেস করার মালিক কি ওই তা বিজেপির কি তা ও নাকি? ও কি বিডিও নাকি? পার্থপ্রতিম তা কি পার্থপ্রতিম তা? ও কি বিডিও না এসডিও? সাধারণ পাবলিকের মতো থাকা দরকার। আর জনগণকে সঙ্গে নেওয়ার চেষ্টা করো, ওসব করে কিছু হবে না। গতকাল 30/5/2025 কালনা থানায় একটা বৈদপুর পঞ্চায়েতের প্রধানের নামে বিজেপি নেতা পার্থপ্রতিম তা একটা অভিযোগ করেছে যে গত ফেব্রুয়ারি মাসে কিছু গাছ কেটে নেওয়া হয়েছিল এবং কমপ্লেন আপনাকেও করা হয়েছিল। কি বলবেন এ বিষয়ে? কোনো অভিযোগ আপনি কিছু পেয়েছেন এখন নতুন করে? নতুন করে আমি অভিযোগ আমার কাছে এখনো আসেনি, তবে শুনলাম একটা কিছু অভিযোগ হয়েছে বিভিন্ন ইনফরমেশন থেকে। আর এই যে কেসটা বলছেন এটা অনেক দিন আগের, মানে ধরুন ফেব্রুয়ারির দিকে এটা শুরু হয়েছিল, মানে গাছটা অ্যাকচুয়ালি কাটা হয়েছিল এবং সেই সময় কমপ্লেনের বেসিসে আমাদের ফরেস্ট থেকে ওটা সিজ করাও হয়েছিল। আর তারপরে ওটা যেহেতু পিডব্লিউডির জায়গায় গাছটা ছিল, সেই রকমই কমপ্লেন হিসেবে বা সেরকম হিসেবে ফরেস্ট ডিপার্টমেন্টের যে আপনার ইনফরমেশনের থ্রুতে জানা যায়। তারপরে সেটা হচ্ছে আপনার সিজ করার পরে তারপরে সেই কমপ্লেনের রেসপেক্টে ফরেস্ট ডিপার্টমেন্টও কিছু কিছু হয়তো স্টেপ নিয়েছিল। তারপরে আরটিআই হয়েছিল এটা নিয়ে, যেটা নিয়ে জানতে চাওয়া হয়েছিল যে এটাতে আমাদের ব্লক পঞ্চায়েত সমিতি থেকে কোনো রকম অ্যাপ্রুভ্যাল দেওয়ার ব্যবস্থা ছিল কিনা বা আমরা কোনোভাবে জানতাম কিনা। তো সেইটা নিয়ে আমরা আরটিআই রিপ্লাইও দিয়েছি। তারপরে কালকের কমপ্লেনের ব্যাপারটা আমি শুনলাম আর কি, আমার কাছে এখনো আসেনি।